যাও ওটা নিয়ে আসো গা। তো বন্ধুরা দেখো, আজকে আমার বর্মশাইয়ের পেঁপে মাখা খেতে মন চেয়েছে, তাই আমরা জানালার ধারে এসে দেখছি কোন গাছটাতে পেঁপে পেকেছে। তো এসে দেখি সামনের গাছটায় 3টা পেঁপে পেকেছে, আর 2টো পাখিতে খেয়ে নিয়েছে, আর একটা ভালো ছিল, সেই একটা মা পেড়ে নিচ দিয়ে চলে যাচ্ছে আনতে। আর এখানে আমার বর্মশাই দাঁড়িয়ে অনেকক্ষণ থেকেই রসুনের আচার খাচ্ছে। আমি বলছি এইগুলো খাওয়া ভালো না, বেশি খেও না। তো যাই হোক, চলো দেখো আমার মা কোন দিক দিয়ে চলে যাচ্ছে পেঁপেটা আনতে। তো দেখাচ্ছে তোমাদেরকে, দেখো মানে ঘরের পিছন দিয়ে নেমে অনেকটাই দূর হবে যেতে। তো দেখো চলে এসছে মা ওর জানালার সামনে। তো দেখো, এই দেখো, তো আমার মা জানালার সামনে নিচে চলে এসছে, আর বলছে যে এই দিকটা পাতা পড়ে নোংরা পড়ে গেছে, এই দিকটা পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এই পাশে চলে এসেছে, যে পাশে পেঁপেটা পড়েছে সেই পাশে চলে এসে দেখছে পেঁপের পাতা পড়ে এই পাশটাও নোংরা হয়ে আছে, এইগুলোও পরিষ্কার করতে হবে। আর আমাকে বলছে দেখ এই পাশে আমি কত সুন্দর করে সারি সারি করে তুলসী গাছ লাগিয়েছি। আমি বলছি মা ভীষণ ভীষণ ভালো হয়েছে, তুমি এত সুন্দর করে তুলসী গাছ লাগিয়েছো। আর আমার শ্বশুরবাড়িতে তুলসী গাছ পাওয়াই যায় না, যখন পুজো দিতে যাব তখন তুলসী পাতা খুবই অভাব। তো যাই হোক, আমার মা এখানে পরিষ্কার করবে বলে কিছু লাকড়ি ছিল, কারণ বাঁশের বাতা দিয়ে বেড়া দিয়েছিল, সেই বেড়ার বাতাগুলো নিয়ে আসবে, পেঁপেটাও নিয়ে আসবে, পেঁপে মাখা খেয়ে চলে যাবে মাঠে ধান কাটতে। এখন কিন্তু ভোরবেলা, দেখে মনে হচ্ছে না ভোরবেলা, আর আজকে প্রচণ্ড রোদ্রু উঠেছে, রোদ্রু উঠেছে বলে বোঝা যাচ্ছে না আজকে মানে সকালবেলা। তো যাই হোক, তো আমি আর আমার বর্মশাই দাঁড়িয়ে আছি, কালকে শুনতে গিয়েছিলাম হরিনাম, হরিনাম শুনে এসে আমি জামাটা চেঞ্জ করিনি আর মায়ের শাড়িটা পরে আছি, কারণ আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল বলে বাড়িতে যেতে পারিনি, তাই আমি বাবার বাড়িতেই থেকে গিয়েছি। আর আজকের দিনটাও থাকতে হবে, একটুখানি ধান কাটার বাকি আছে, সেই ধানটা কাটবে আমার বর্মশাই সঙ্গে। তো তার জন্য আজকে থাকতে হবে, ধান কেটে তারপর হচ্ছে কালকে চলে যাব বাড়ি। তো যাই হোক, এখন হচ্ছে পেঁপে মাখা খাবে, পেঁপেটা পাড়া হয়ে গেছে, আর মামা বলছে কি করিস তোরা এখানে। আমরা বলছি যে পেঁপে পারলো তাই পেঁপে মাখা খাবো। তো যাই হোক, তো দেখো আমি সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে চলে যাচ্ছি মাঠে কিছু খাবার নিয়ে। আমাকে ফোন করে ভাই আর বাবা বলল যে কিছু জল আর কিছু ব্রেকফাস্ট করার জন্য কিছু একটা নিয়ে আয়, তোর বর্মশাই হচ্ছে থাকতে পারছে না, ও তো প্রচণ্ড খিদের, মানে হালকা পাতলাও মানে খাবার ওর লাগবেই। তো সকালবেলা যেহেতু না খেয়ে চলে গেছে, তার জন্য হচ্ছে ওর জন্য একটা আলুর চিপস, আর বাবার জন্য মানে সবার জন্য জল নিয়ে যাচ্ছি আর কি। তো যাই হোক, দেখা যাক মাঠে ওদের কতটুক ধান কাটা হয়ে গেছে, আমি না গেলে তো একদমই দেখতে পাবো না। তো যাই হোক, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, জানি না কতটা দেরি হবে। তো যাই হোক, আমি প্রায় চলেই এসেছি, এখান থেকে দেখাই যাচ্ছে, এই যে দেখো মাঠের মাথায় একদম মাঠে চলে এসেছি। দেখো এই যে দেখতে পাচ্ছ কতগুলো ধান, ওখানে যাব আমি। যাক, আর এদিকে দেখো ধানগুলো কাটা হয়ে গেছে, এদিক দিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড রৌদ্রু, তাকানো যাচ্ছে না ক্যামেরার দিকে রৌদ্রুর জন্য। ভালোই তো ধান কাটো। মা না কখন আইছো কাটো, ই রাম বাবার শার্ট। কাকাই তাল দিতেছে, আমি সব কিছু নিয়ে এসে ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছি। করে দিই। ধরো কাটে, হ্যাঁ ধারা ছেড়ে কাটে দেয়। কাট 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 কাট। স্পিরিট স্পিরিট করো, আমি তো করলাম কেমন করে। আমারটা দেখো,
এদিকে দেখো সবাই ধান কাটছে, ধান কাটা শেষ হয়ে গেল প্রায়। গলা বানিয়ে লাইছে নে যা কাট, তো বেকার বেকার জল নিয়ে আসলাম আমি। ধর এদিকে মোবাইল ধর, ওদিকে ঘুরে। হ্যাঁ কি গরম রে বাবা রে বাবা, কি গরম। শেষ 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 আরো তাড়াতাড়ি এইটু আর দেখি লাস্ট কে শেষ করে। শেষ শেষ শেষ। চলো শেষ। এখন আমরা সবাই বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে, এখনো ব্রেকফাস্ট হয়নি। সবাই মিলে এখন ব্রেকফাস্ট করতে যাব। সবাই চলে যাচ্ছি বাড়ি। দেখো ধান কাটা শেষ, যে যার মতো বাড়ি। আমার হাতে কত কিছু, জলের বোতল, কাঁচি, কঞ্চি। আমাকে শেষ দেখাও। শেষ আমাকে কাজ এখন আটি বানতে হবে। তো আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে, ঠিক আছে? চলো। তো ভাই এটা তো মাঝে মাঝে হয়, আজকে এটাতেই হচ্ছে। ব্যথা পাইছিলা? ব্যথা পাই নাই, তাহলে? কাজ করতে না তখন। ও মা কই রাখো, মা কই রাখো এগুলা? হ্যাঁ চলে এসেছি বাড়ি। উফ, প্রচন্ড গরম মাঠে। সত্যি তো দেখতে সবাই ধান